to a brand new episode of Zero Cal Drinks and Dessert. Zero Cal এ পাচ্ছেন আপনি চিনির স্বাদ কিন্তু ক্যালোরি বাদ এবং সুক্রোলোজে তৈরি জিরো ক্যালে নেই কোনো সাইড এফেক্ট। বরাবরের মধ্যে আজকেও আপনাদেরকে দেখানো হবে একটি ড্রিঙ্ক এবং ডেজার্টের রেসিপি। শুরু ড্রিঙ্ক দিয়ে করা যাক। আজকে প্রথমে আমার কিচেনে আসবেন একজন সেলিব্রিটি গেস্ট। তিনি কণ্ঠশিল্পী, উপস্থাপনাও করেন এবং আমার চোখে তিনি অনেক সুন্দরী। দিঠি আনোয়ার, ওয়েলকাম ওয়েলকাম। কি খবর? ভালো, কেমন আছেন? খুব ভালো, আবার দেখা হয়ে গেল। সুন্দরী। Look who is talking. না সত্যি আপনাকে ফেসবুকে দেখে আর মনে হয় যে এত সুন্দর প্রিটি ফেস এবং আমি যে গ্রিন রুমে বলছিলাম আপনাকে যে দারুণ দারুণ সব কাপড় আপনার কালেকশনে। থ্যাংক ইউ। এটা আসলে আমার শখ। আমার মনে হয় যে এটা আমার নয়, শুধু সব মেয়েদেরই বোধহয় শখটা থাকে, তাই না? একটু শাড়ি গয়না কাপড় চোপড়। আজকে তো একটা ড্রিঙ্ক তৈরি করার প্রিপারেশন নিয়ে এসেছেন। হ্যাঁ, মানে খুবই সিম্পল আসলে জিনিসটা করতে, বাট খুবই মজাদার একটা জিনিস। আর গরমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা খেতে একটা অন্যরকম রিফ্রেশিং। আপনি যখন নাম বলছিলেন নামটা শুনেই আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ, ম্যাঙ্গো আইস টি। ম্যাঙ্গো আইস টি, অ্যাপেল আইস টি শুনেছি, লেমন আইস টি তো অ্যাভেলেবল, ম্যাঙ্গো আইস টি শুনিনি। কি কি লাগছে ম্যাঙ্গো আইস টিতে? ওই যে ম্যাঙ্গো আইস টিতে তো ন্যাচারালি ম্যাঙ্গো তো লাগবেই, তো সেটাকে আমি একটু মানে পিউরি করে নিতে পারি আর কি ওভাবে। আর এছাড়া তোমার ওই যে চা পাতা, চা পাতাটাকে একটু জাল দেওয়ার জন্য পানি, মানে লিকার যেটা, আর হচ্ছে তোমার জিরো ক্যাল তো অবশ্যই স্বাদ অনুযায়ী, একটু লেবুর রস, তারপরে একটু গার্নিশ করার জন্য একটু পুদিনা পাতা। চলুন তাহলে শুরু করা যাক ম্যাঙ্গো আইস টি। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা করব, ম্যাঙ্গোটাকে যেহেতু কাটাই আছে আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। একটু কি পানি দেব? আমার মনে হয় একটু একটু দেওয়া দেয়া যেতে যেতে পারে, মানে জাস্ট হালকা, খুব বেশি না, কারণ পরে তো আমরা হ্যাঁ। লিকারটা দিবই, কারণ এটা খুব বেশি আসলে জিনিসটা পাতলা হবে না। হ্যাঁ, হয়ে গেছে। এটা অলমোস্ট ডান। এখন যেটা করব, এই যে আমি বললাম যে লিকার তো আগেই করা আছে আমার, সে এটা আমি এখানে ঢেলে দিচ্ছি, পুরোটাই আমি ঢেলে দিই। ঠিক আছে, পুরোটাই ঢেলে দিলাম। তারপরে এখানে আমরা একটু লেবুর রস ইউজ করব। আমি 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আর জিরো ক্যালটা তো অবশ্যই স্বাদ অনুযায়ী, এটা তো খুবই হেলদি, যেহেতু বেশি সুগার হয়ে গেলেই তো ডায়াবেটিসের একটা ভয় থাকে, তো সেক্ষেত্রে জিরো ক্যালটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমি 3টা আপাতত এখানে ইউজ করছি। এখন আবার আমি এটাকে একটু ব্লেন্ড করি। হয়ে গেছে। আইস কিউবস কে এখন দেবেন না পরে না, গ্লাসে? আইস কিউবটা আমি গ্লাসেই দিব। অনেক সময় বরফ কুচি থাকলে তখন সেটা আমরা এখানেও দিয়ে দিতে পারি, বাট এখানে আইস কিউব করা আছে, তো আমি ঢেলে নিচ্ছি। আইসটা আমি অবশ্য আগেও দিতে পারি, অসুবিধা নেই, আমি ঢেলে নিচ্ছি। এটা যে আইস টি, সেটা ম্যাঙ্গো আইস দেখে বোঝার কোনো উপায় নেই, মনে উপায় হচ্ছে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস শেক বা ম্যাঙ্গো জুস হ্যাঁ। এরকম। তো এইখানে আমার হ্যাঁ আইসটা রাখা আছে, আমি দিয়ে দিই। এটা আসলে কে কেমন ঠান্ডা খাবে ওটার উপর, আমি আপাতত 2টো করে দিয়ে দিচ্ছি। খুবই রিফ্রেশিং কিন্তু এই জিনিসটা। আর এখন যা গরম পড়েছে, তো আমি ভাবলাম যে অনায়াসে তৈরি করে দেওয়া যেতে পারে একদম, আর খুবই সিম্পল, মানে এনিওয়ান ক্যান ডু দিস, মানে ইজি আর সিম্পল। তুমিও এটা বাসায় গিয়ে করবে, বাচ্চাদের হ্যাঁ। খাবে। আমি একটু গার্নিশ করার জন্য একটু পুদিনা পাতা ইউজ করছি, মানে গ্রিন অ্যান্ড ইয়েলো একটা সুন্দর শেড আসে। এই তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইস টি, খুব ইজি। থ্যাংক ইউ। ইজি ম্যাঙ্গো আইস টি। আশা করি বাসায় এটা ট্রাই করবেন, গেস্ট আসলে খাওয়াবেন, আপনারাও হয়তো বিকালবেলায় খেতে পারেন।
আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেস আরেকবার দেখানো হচ্ছে। ম্যাঙ্গো আইস টি তৈরি করতে লাগছে আমের কাঠ 1 থেকে 2 কাপ, চা পাতা ভেজানো পানি 2 থেকে 3 কাপ, লেবুর রস 2 থেকে 3 টেবিল চামচ, জিরো ক্যাল 3 স্যাশে পুদিনা পাতা সাজানোর জন্য। ব্লেন্ডারে আমের পাল্প, চায়ের পানি, লেবুর রস ও জিরো ক্যাল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড হয়ে এলে লম্বা গ্লাসে ঢেলে পুদিনা পাতা এবং লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো আইস টি। দিঠি আপার সাথে আমার অনেক দিন পর দেখা হচ্ছে, আমার অনেক গল্প করা বাকি। না না, সাথে আপনারাও থাকবেন, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিন, একটু পরে আসছি। দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। মাছরাঙার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। কথা হচ্ছিল দিঠি আনোয়ারের সাথে। দিঠি আপা, এখন তো বেশ প্লেব্যাক করছেন। হ্যাঁ, করছি, কারণ সত্যি কথা বলতে কি প্লেব্যাকের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে, বিকজ আমার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু প্লেব্যাক। বাবা যেহেতু চলচ্চিত্র নির্মাতা, তো ওই সুবাদে বাবার ছবিতেই আমি প্রথম প্লেব্যাক করি, উল্কা ছায়াছবি। প্লেব্যাকও করছি, টিভি লাইভগুলো করছি, বিভিন্ন প্রোগ্রাম এই আর কি। বাহ, সংসার, বাচ্চা, প্লেব্যাক, উপস্থাপনা। ওইটা তো আমার খুবই শখের একটা ব্যাপার। আবার উপস্থাপনার কথা যদি আসে, সেক্ষেত্রে মার কথা বলতে হয়। আমার মা জোহরা গাজী, সেই কিন্তু মানে টেলিভিশনের একদম নিয়মিত উপস্থাপিকা ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে বেশ কয়েকটা ম্যাগাজিন অনুষ্ঠান উনি কন্ডাক্ট করতেন। সো বাবার মেয়ে হিসেবে গান করছি, তো মার মেয়ে হিসেবে তো উপস্থাপনাটা ধরে রাখা উচিত, তাই না? ওই এতেই করছি। বাহ, বাবা মার দুটো ধারাই আপনি ধরে রেখেছেন, সাকসেসফুলি। চেষ্টা করছি। আমি প্রায় দেখি ফেসবুকে যে আপনি বিভিন্ন দাওয়াতে যাচ্ছেন, অনেক অনেক খাবারের ছবি দিচ্ছে, কি লোভ লাগে, মনে হয় যে ফেসবুকে ঢুকে যদি খেতে পারতাম। কারণ আমার হেলথ দেখি তুমি বুঝে না, আমি কিন্তু খুব ফুডি। আমি খাওয়া খেতেও পছন্দ করি, খাওয়াতেও খুব পছন্দ করি। আপনার 2 ছেলে, বয়স কত? বড় ছেলের নাম আদিয়ান, ও হচ্ছে 9 ইয়ার্স মাশাআল্লাহ, আর ছোট ছেলের নাম আকিব, ও 6 ইয়ার্স। আচ্ছা, তো আপনি বলছেন আপনার বাচ্চারা খুব পিকি। হ্যাঁ, ওদের জন্য কি রান্না করেন আপনি? বাচ্চারা হ্যাঁ খুবই পিকি, স্পেশালি আমার বড় ছেলেটা। ও তো মানে খুব মানে লিমিটেড কিছু রেসিপি ওর আছে যেগুলো ও খায়, সবগুলো খেতে চায় না। এমনি ফাস্ট ফুড তো বাচ্চারা খায়, তা আমি চেষ্টা করি ফাস্ট ফুডটাও মানে বাসায় তৈরি করে দিতে, অ্যাটলিস্ট একটু ফ্রেশ থাকে। সো আমি চেষ্টা করি পিৎজাটা একটু ঘরে করে দিতে, বা বার্গার টার্গার পেটিটা ঘরে করে দিই, বানটা বাইরে থেকে আনি, বা মাঝে মাঝে পিৎজার ডোটাও আমি মাঝে মাঝে বাসায় তৈরি করে দিই। সো আমি চেষ্টা করি যে এভরিডে নতুন নতুন কিছু রেসিপি। আমরা এখন যাব পরের সেগমেন্টে। অডিয়েন্সের মধ্য থেকে একজন আচ্ছা, আমাদেরকে জয়েন করবে এবং তার একটি স্পেশাল রেসিপি, ডেজার্টের রেসিপি আমাদের সাথে এবং আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করবে। দর্শক, জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে নির্বাচিত দর্শকদের মধ্যে একজন আসবেন, তৈরি করে দেখাবেন তার স্পেশাল ডেজার্ট। আসছেন আলমা জাবিন, আসেন। ওয়েলকাম। ওয়েলকাম। বসুন। প্রথমে একটা কমপ্লিমেন্ট দিয়ে নিই, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি। আমরা হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই নিয়ে ফান্ড ডিসবার্স করি লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলোকে আর কি। আচ্ছা, হাইজিন, স্যানিটেশন, এটা তো আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয় একটা কাজ। খুবই প্রয়োজনীয়। আমরা যেটা করি যে ডোনার অ্যারেঞ্জ করি এবং ওরা আমাদেরকে ফান্ড দেয়। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আমরা ফান্ড দিই। আপনাদের তো অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়। হ্যাঁ, আমাকে এক্স্যাক্টলি হয় না, কারণ আমি আসলে এইচআরে আছি, তো আমাকে ওইটা করতে হয় না। তবে হ্যাঁ, যখন নাকি আমরা ইউনিয়ন পরিষদ লেভেলে রিক্রুটমেন্টে যাই, তখন মাঝে মাঝে গিয়েছি। ভালো একটা কাজের সাথে আপনি পাশাপাশি কি বোধহয় রান্না বান্নার শখ আছে? হ্যাঁ, খুবই অ্যামেচার, নট দ্যাট প্রফেশনাল। রান্না খুবই কম করি, তবে হ্যাঁ মাঝে মাঝে আচ্ছা না যে কিছু এক নতুন একটা কিছু দেখলাম, ওই জিনিসটা রান্না করতে পছন্দ করি। আর বাসায় বেকিং বেশি করে। আমার ছেলে মানে ওর বার্থডেতেও ওর কেকটা বাইরে থেকে প্রেফার করবে না, মা তুমি হ্যাঁ মা তোমার কেক হলেই আমার বার্থডে কেক হবে, না হবে না। আপনি বেকিং বুঝলাম, ছেলের বার্থডে কেক আপনি বেক করেন, আর কি কি বেক করেন?
কাজগুলো, যে ডোনাট বানাতে পছন্দ, মানে ও আমার ছেলে যেটা খায় আমি সেটাই পছন্দ করে রান্না করতে। মানে বেসিক্যালি ডেজার্ট Dessert itemটা একটু বেশি, হ্যাঁ। আজকে আপনি যে ডেজার্ট তৈরি করে দেখাবেন তার নাম কি? গাজর ছানার লাড্ডু। বেশ পেট ভরে খাওয়া যাবে। হ্যাঁ অবশ্য সবাই এখন ডেজার্ট বেশি পেট ভরে খায় না, সবাই মোটা হওয়ার টেনশনে মিষ্টিটাকে অ্যাভয়েড না করে। না, আমাদের তো কোনো টেনশনই নেই, Zero কারণ cal use হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই এখানে চিনি আসা যে- ব্যবহারই করি না। দর্শক, গাজরের ছানার লাড্ডু তৈরি করে দেখাবেন আলমা জাবিন। কিন্তু ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, মাছরাঙার সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সাথে আছেন আলমা জাবিন এবং দিঠি আনোয়ার। দিঠি আনোয়ারের ড্রিঙ্ক আমরা দেখেছি মজার ম্যাঙ্গো আইস টি, এবার আলমা জাবিনের পালা। উনি করে দেখাবেন গাজর ছানার লাড্ডু। গাজর ছানার লাড্ডু, কি কি লাগছে গাজর ছানার লাড্ডু তৈরি করতে? লাগছে ছানা তৈরি করে এনেছি আমি আগে থেকেই, আর গাজর গ্রেট করা আছে, সাথে ঘি লাগবে, এলাচি দারচিনি লাগবে, আর একটু মাওয়া লাগবে, আর চিনির পরিবর্তে জিরো ক্যাল দিব, আমাদের স্বাদ মতো আর কি, যেভাবে হয় ভালো মতো। তাহলে শুরু করে দেওয়া যাক। আমি চুলা অন করে দিই। একটা ফ্রাইং প্যান দিলে হবে তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন দিলাম। গরম হয়ে গিয়েছে, ঘি এখন দেবেন। ঘি দিব। হালুয়া কিংবা লাড্ডু মানে ঘি দিয়ে করে, ফ্লেভারটা খুব হ্যাঁ, সুন্দর ফ্লেভারের জন্য আমরা গরম মশলাটা ঘিতে ডিরেক্ট দিয়ে দিব, তাহলে এটার ফ্লেভারটা একটু ভালো মতো বের হবে। আসে। এখানে গরম মশলা আমরা এলাচ আর দারচিনি, হ্যাঁ, শুধু এলাচি আর দারচিনি, আর কিছু না। সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন গাজরটা দিয়ে দিই। এই ফ্লেভার কিন্তু আবার তেলের মধ্যে দিলে এত সুন্দর না ফ্লেভার আসে। আসে হ্যাঁ, না, আসে না। এই জন্য আমি বললাম যে ঘিটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন নাকি গাজরটা ভাজা হয়ে যাবে, তারপরে এটা বাদামি বাদামি করে ভেজে নিই। না, বাদামিও হবে না, এক্স্যাক্টলি একটু মানে ভাব দেয়া আছে। হ্যাঁ, এবার গাজরটা হয়ে গেলে পরে, গাজরটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমরা জিরো ক্যালটা কাল দিয়ে দিব। আমি একটু নাড়িয়ে দিই। হ্যাঁ। জিরো কাল স্যাশের পরিমাণ হচ্ছে 1 চা চামচ চিনির যে মিষ্টি হতো সেটা 1 স্যাশে জিরো কালের সমপরিমাণ। তো আর জিরো কাল তো ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, হ্যাঁ ব্যাগে রাখতে খুবই সুবিধা হয়। দিয়ে দেন। তো আমরা আমাদের স্বাদ অনুযায়ী আসলে চিনিটা নিব। চিনিটার স্বাদ তো এক একজন এক একভাবে নেয়। চিনি হ্যাঁ, মানে কেউ পছন্দ খুব করে। বেশি মিষ্টি হ্যাঁ, খায়, কেউ আবার বেশি মিষ্টি কম পছন্দ খায়। করে, কেউ কম। তবে জিরো ক্যাল বেশি খেলে অসুবিধা নেই। আর যেহেতু Very জিরো কাল healthy. সুক্রোজে তৈরি, সাইড এফেক্ট নেই। ইউজুয়ালি তো হালুয়া কিংবা লাড্ডু হিসেবে বেশ মিষ্টি হতে অনেক হয়। মিষ্টি লাগে। নাড়তেও হয় প্রচুর। তো বানাতে যা সময় লাগে, খেতে কিন্তু 5 মিনিট। এখন ছানাটা ছানা। দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ছানা দিয়ে দিলে, ছানা পুরোটাই। হ্যাঁ, ছানাটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে একটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ একটা মিক্স থাকবে, একটা টেক্সচার বের হবে। যখন নাকি গাজর আর ছানা সব উঠে উঠে আসছে, মানে আশেপাশে কোথাও লেগে নেই, তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেলে এতে শুধু আমরা মাওয়া দিব। মাওয়া দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, কারণ মাওয়াটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আচ্ছা, আপনি যখন দেখবো যে একটু স্টিকি হয়ে হ্যাঁ, আসছে, স্টিকি তখন হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলবো। হ্যাঁ। আচ্ছা, মাওয়ার পরিবর্তে কি অন্য কিছু দেওয়া যেতে পারে? অনেকে গরুর দুধ দেয়, কিন্তু ওটা অনেক সময় লাড্ডুটা ঠিক মতো লাগে না। মাওয়ার মধ্যে একটু
একটু আঠালো হয় না? ড্রাই আঠালো আঠালো একটা ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে কি মাওয়া যদি না থাকে বাড়িতে, হ্যাঁ। সেক্ষেত্রে মিল্ক পাউডার দেওয়া যেতে পারে, গুঁড়ো দুধ? হ্যাঁ, গুঁড়ো দুধ দেয় অনেকে। কিন্তু মাওয়া হলে ডেফিনেটলি টেস্টটা একটু টেস্টটাও অন্যরকম ডিফারেন্ট হবে, হয়, হ্যাঁ। আর গুঁড়ো দুধ দিলে তখন টেস্ট একটু অন্যরকম হবে। কেউ যদি এখানে ঘিটা পরে দিতে চায়, শুরুতে তেল দিয়ে এখন ঘি দেওয়া যাবে? ঘি আমি যেটা করি বাসায়, যে ঘিটা পরে আরেকটু দিই যখন একে এখানে রাখি, মানে প্লেটে, তাহলে ঘির সাথে হাতে যখন একে লাড্ডুটা দিই, আশেপাশে ঘির ফ্লেভারটা একটু বেশি থাকে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি আমি যেটা দিয়ে আমরা দেবো? হ্যাঁ, যেটা আমরা সবসময় হালুয়া বানাতে গেলেও করি না, যে একটু। আপনি দিয়ে দেন, আমি এটা নাড়িয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। এটা ঠান্ডা হলে আস্তে আস্তে লাড্ডুর মতো করে। হ্যাঁ, হালকা গরম অবস্থাতেই লাড্ডুটা বানিয়ে ফেললে আচ্ছা আর একটু ভালো হয়, কারণ রাউন্ড শেপটা সুন্দর হয়। আচ্ছা। বা যে কোনো শেপে করতে পারেন আপনারা। এটা আমরা ইচ্ছা করলে বরফিও করতে পারতাম যদি লাড্ডু না করি। খুব সিম্পল, কিন্তু মানে খুব একটা কমপ্লিকেটেড কিছু না, আসলে কমপ্লিকেটেড না। বাহ, আমার কিন্তু লাড্ডু খুব ফেভারিট। তাই? তাই তাহলে বাসায় দিয়ে দিব কটা? হ্যাঁ, এখন আমরা দিয়ে দেবো। লাউয়ের উপরে আবার একটা ফয়েল পেপার দিয়ে দিলাম যাতে তেলটা তেলটা দেখতেও ভালো লাগছে। গার্নিশিং এর জন্য বাদাম কুচি। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা রেসিপি। গাজর ছানার লাড্ডু। আমি একটা তালি। গাজর ছানার লাড্ডু। যারা মিষ্টি তৈরি করতে ভয় পান কেমন হবে না হবে, একদম ভয়টাই ভুলে রান্নাঘরে ঢুকে যান, তৈরি করে ফেলুন। একদম সহজ গাজর ছানার লাড্ডু। আপনাদের সুবিধার জন্য এই রিক্যাপ দেখানো হচ্ছে। গাজর ছানার লাড্ডু তৈরি করতে লাগছে ছানা 2 কাপ, ভাপে সেদ্ধ করা গাজর কুচি 3 কাপ, 0 ক্যাল 3 থেকে 4 স্যাশে, ঘি 2 থেকে 3 টেবিল চামচ, ঘন দুধ 2 টেবিল চামচ, দারচিনি ও এলাচ পরিমাণ মতো, মাওয়া পরিমাণ মতো। একটি পাত্রে ঘি দিয়ে তাতে গাজর কুচি ভেজে নিতে হবে। এর সাথে 0 ক্যাল, ছানা, ঘন দুধ মিশিয়ে নাড়তে হবে। সবকিছু ঠিক মতো মিশে গেলে চুলা থেকে নামিয়ে হাতের তালুতে নিয়ে গোল গোল লাড্ডুর মতো করে মাওয়ায় গড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গাজর ছানার লাড্ডু। গাজর ছানার লাড্ডু আশা করি বাসায় ট্রাই করবেন। এবার বুঝতেই পারছেন আমার যাবার পালা, কারণ এর পরের পর্বে আবার আসতে হবে। কিন্তু এই রেসিপিগুলো আবার দেখতে হলে আপনি লগ ইন করতে পারেন www.facebook.com/zerocalfitnessrecipe। যাবার আগে আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। দিঠি আপা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। You're most welcome, and thanks to you and of course Machranga Television for having us. আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, মজার একটা রেসিপি আপনি তৈরি করে দেখিয়েছেন। আমাদের এখানে আপনি রেসিপি পাঠিয়েছিলেন, যেখান থেকে আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, মাছরাঙা টিভিকে ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, কারণ জিরো ক্যালের পক্ষ থেকে আছে গিফট হ্যাম্পার। দিঠি আপা, Thank you. Pleasure. Thank you so much. আপনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিনির পরিবর্তে নেবেন জিরো ক্যাল। আবার দেখা হবে আগামী পর্বে দুটো নতুন রেসিপি নিয়ে। টিল দেন, টেক কেয়ার, কিপ ওয়াচিং জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।